চার বন্ধু মিলে ৩০ কোটি ব্ল্যাক মানি চুরি করে। এরপর থেকে শুরু হয় তাদের জীবনের এক নতুন অধ্যায়। একে একে ৩ বন্ধু মারা যায়। যে বন্ধুটি বেঁচে ছিল সে বন্ধু হত্যার প্রতিশোধ নিতে একটি ভয়ঙ্কর মিশনে নামে। মুভির শেষের টুইস্ট এক কথায় অসাধারণ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতেই আমরা রমা নামের এক পলিটিশিয়ানকে দেখতে পাই। কাজ শেষে রমা তার ছেলেকে ফোন করে বলে, কোথায় তুমি, জলদি গাড়ি নিয়ে আসো, আর যদি দেরি করো তাহলে আমি ট্যাক্সিতে করেই চলে যাব। ছেলেটি বলে, মা আমি সিগনালে, আর 2 মিনিট সময় লাগবে। রমার পাশে একটি ছেলেকে চাদর পরে বসে থাকতে দেখা যায়। সে এসে কোনো কথাবার্তা ছাড়াই রমাকে স্টেপ করে। রমা গান বের করে তাকে গুলি করতে চায়। ঠিক তখনই পেছন থেকে আরেকজন স্টেপ করে। রমা মাটিতে পড়ে গেলে ছেলে দুটি সেখান থেকে পালিয়ে যায়। একটু পর রমার ছেলে ড্যানি আসে। সে তার মাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। সিন শিফট হয়। চুকলি কয়েকজন ছেলেকে নিয়ে এলাকার লোকাল গুন্ডাদের সাথে একটি অফিস ভাঙচুর করতে যাচ্ছে। তারা অফিসে এসে পুরো অফিসটি তছনছ করে ফেলে। একটু পর সেখানে পুলিশ আসে। পুলিশকে দেখে সবাই পালাতে শুরু করে। এদের মাঝে আমরা 4 বন্ধুকে দেখতে পাই, আনন্দ, মানু, সাজি আর মানাফ। তারা দৌড়াতে দৌড়াতে একটি কলা বাগানে আসে। আনন্দ চুকলিকে ফোন করে জানতে চায় কেউ ধরা পড়েছে কিনা। চুকলি বলে, না, কেউ ধরা পড়েনি, তবে একটা কথা, আজ রাত 9টায় সবাইকে নিয়ে বারে আসবি। চুকলির কথা মতো রাতে 4 জন বারে আসে। বারে সুনীল এক লোকের সাথে কথা বলছিল। লোকটি সুনীলের কথায় রেগে গিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে। চুকলি এই বিষয়টি অ্যানিকে জানায়। অ্যানি হচ্ছে এদের সবার বস। অ্যানি গিয়ে লোকটিকে ধমকি দিয়ে বার থেকে বের করে দেয়। সুনীল মূলত অ্যানির ডান হাত। সে অ্যানির সব কাজ দেখাশোনা করে। চুকলি এবার 4 বন্ধুকে কাছে ডাকে আর অ্যানির সাথে পরিচয় করে দেয়। অ্যানি তাদেরকে বলে, তোমাদের তো অফিস ভাঙতে বলা হয়েছিল, তাহলে অফিসের লোকজনদের গায়ে হাত দিতে গেলে কেন? আনন্দ বলে, ভাই, কাজ করার সময় কেউ সামনে এলে তাকে তো আর বলা যায় না একটু সরে যান, তাই একটু লেগে গেছে। অ্যানি বুঝতে পারে এরা বেশ কাজের ছেলে। এরপর সে তাদেরকে বেয়ার অফার করে। এরা 4 জন অ্যানির অনেক বড় ফ্যান। অনেকদিন ধরেই অ্যানির নাম শুনছে, তবে আজ প্রথমবার তারা অ্যানিকে দেখতে পেল। আজকের কাজের জন্য চুগলি এসে তাদের কিছু টাকা দেয়। আনন্দ টাকাগুলো মানাফকে নিতে বলে। মানাফ বলে, এই টাকায় আমাদের সবার ভাগ আছে, আমি একাই নেব কেন? আনন্দ বলে, তোর টাকার দরকার তাই তুই রাখবি। এরা 4 জন শুধু বন্ধুই নয়, নিজের ভাইয়ের মতো একে অপরকে ভালোবাসে। পার্টি শেষ করে আনন্দ বাসায় আসে। আনন্দের বাবা কয়েক বছর আগেই মারা গিয়েছে। আনন্দের মা তাকে খেতে ডাকে, কিন্তু আনন্দ জানায় সে খাবে না। আনন্দের মা ছেলেকে নিয়ে চিন্তা করে, কারণ সে লেখাপড়া না করে সারাদিন ঘুরে বেড়ায়। পরদিন 4 বন্ধুকেই চুকলির বাসায় দেখা যায়। তারা সব সময় এখানেই আড্ডা দেয়। রাতে অ্যানি রমার বাসায় আসে। অ্যানি রমার খুব কাছের লোক। রমা বাইরে আসলে অ্যানি জানতে চায়, দিদি ডেকেছেন কেন? রমা বলে, হরতাল করে ওরা আমাদের কাজ বন্ধ করেছে, আর আমাদের হাতেও সময় নেই, যা করার তোমাকেই করতে হবে। পরদিন সবাই রেডি হয়ে স্পটে যাচ্ছিল। রাস্তায় চুকলি আনন্দকে দেখতে পায়। সে আনন্দকে বলে, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, একটা কাজ আছে। আনন্দ বলে, ভাই আপনি গাড়িতে যান, আমি বাইক নিয়ে আসছি। এদিকে সাজি এক মেয়েকে লাইন মারছিল। মূলত রমা পাহাড় কেটে একটি ফ্যাক্টরি বানাতে চায়, তবে গ্রামের লোকজন পাহাড় কাটতে নারাজ, তাই তারা হরতাল ডেকেছে। একটু পর অ্যানি সবাইকে নিয়ে গ্রামে আসে। সে গাড়ি থেকে নামতেই হরতাল কমিটির প্রধান সুদীপ তার কাছে আসে। অ্যানি সুদীপকে বলে, এই তোদের সমস্যাটা কি? এই পাহাড় কাটার জন্য গভর্নমেন্ট থেকে অর্ডার আছে। এটা শুনে সুদীপ বলে, ভাই গ্রামের লোকজন পাহাড় কাটতে মানা করছে। অ্যানি বলে, সন্ধ্যায় তোর লোকজনদের নিয়ে রমা দিদির সাথে দেখা করবি। আমি দিদিকে বলে দিব, সে যা দিবে তা নিয়ে খুশি থাকবি। এরপর যেন তোদেরকে আর এই পাহাড়ের আশেপাশে না দেখি। সুদীপ বলে, ভাই আপনি যান, আমি সবার সাথে কথাবার্তা বলে ব্যাপারটি সলভ করব। অ্যানি গাড়ি নিয়ে সেখান থেকে বের হতেই যাবে, ঠিক তখনই গ্রামবাসী এসে তাকে আটকায়। গ্রামের লোকজন অ্যানিকে গাড়ি থেকে নামতে বলে। এটা দেখে 4 বন্ধু মিলে লোকজনদের মারতে শুরু করে। তাদের তাণ্ডব দেখে সবাই অনেক ভয় পায় আর রাস্তা থেকে সরে যায়। রাতে রমা অ্যানির সাথে দেখা করতে আসে। রমা অ্যানিকে বলে, তোমাকে তো পাঠিয়েছিলাম ব্যাপারটা সলভ করতে, তুমি ওদের গায়ে হাত তুললে কেন? অ্যানি বলে, আমি ওদের নেতার সাথে কথা বলে চলে আসছিলাম, তখনই গ্রামের লোকজন এসে আমাদের উপরে হামলা করে। রমা বলে, তোমাদের এসব করা ঠিক হয়নি। গ্রামের অনেকজন হসপিটালে ভর্তি, তারা সব জায়গায় কমপ্লেন করেছে। শোনো, কয়েকদিনের জন্য তুমি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, তবে শহরের ভেতরেই থেকো। এরপর তারা সবাই মিলে পাশের এক জঙ্গলে যায়। কয়েকদিন তাদের এই জঙ্গলেই থাকতে হবে। পরদিন সকালে রবি সবার জন্য খাবার আনতে যায়। একটু সামনে যেতেই সে 2 জন পুলিশ অফিসারকে দেখতে পায়। একজন অফিসার রবিকে জিজ্ঞেস করে, ওইদিকে কি অ্যানি আছে? রবি বলে, না স্যার, ওইদিকে কেউ নেই। পুলিশ অফিসার তার কথা বিশ্বাস করে না। তারা পুরো টিম নিয়ে সেদিকে যেতে শুরু করে। এটা দেখে রবি হুইসেল বাজায়। তার হুইসেল শুনে অ্যানি সবাইকে নিয়ে পালাতে শুরু করে। তবে একটু সামনে গেলেই তারা পুলিশের মুখোমুখি হয়ে যায়।
এখানে পুলিশদের সাথে তাদের একটা চেজিং হয়। শেষমেশ 4 বন্ধু মিলে পুলিশদের ধরে রাখে আর অ্যানি সেখান থেকে পালিয়ে যায়। এরপর অফিসার শরৎ তাদের থানায় এনে মারধর করে, তবে তারা কেউ অ্যানির ব্যাপারে কিছুই বলে না। একটু পর 4 জনের বাবা মাকে থানায় ডাকা হয়। অফিসার শরৎ সবাইকে বলে, আপনাদের ছেলেরা কি করেছে জানেন? এই শহরের সবচেয়ে বড় অপরাধীকে পালাতে সাহায্য করেছে। এটা শুনে সবার বাবা মা হতবাক হয়ে যায়, কারণ তারা জানতো না তাদের ছেলেরা এসব কাজে জড়িয়েছে। সবাই অনেক রিকোয়েস্ট করে, কিন্তু শরৎ তাদেরকে ছেড়ে দিতে রাজি হয় না। এদিকে অ্যানি সুদীপকে বেশ কিছু টাকা দিয়ে বলে, যেভাবেই হোক আমার ছেলেগুলোকে দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করো। অন্যদিকে শরতের কাছে উপর থেকে ফোন আসে যাতে ছেলেগুলোকে দ্রুত ছেড়ে দেওয়া হয়। শরৎ এক অফিসারকে ডেকে বলে, এদের সাইন নিয়ে ছেড়ে দাও। এরপর সবাইকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিন পর মুরলি নামের এক লোক অ্যানির সাথে দেখা করতে আসে। মুরলি অ্যানিকে বলে, এবারের লোকেশন একদম কনফার্ম, যা করার দ্রুত করতে হবে। অ্যানি ডিলে রাজি হয়ে যায়। হোটেলে ফিরে অ্যানি সুনীলকে বলে, আজকে আমি মুরলির সাথে ডিল ফাইনাল করেছি। সুনীল জানতে চায় কিসের ডিল। অ্যানি বলে, মাধুরার এক জায়গায় অনেকগুলো কালো টাকা আছে, সেগুলোই সরাতে হবে। সুনীল বলে, ভাই চলো তাহলে আমরা গিয়ে টাকাগুলো আনি। অ্যানি বলে, আমরা সরাসরি যাব না, অন্য কাউকে পাঠাতে হবে। এরপর তারা ভাবতে শুরু করে কাকে পাঠাবে। অ্যানির মনে পড়ে 4 বন্ধুর কথা। পরদিন অ্যানি তাদেরকে ডেকে টাকার কথা বলে। এটা শুনে তারা অনেক ভয় পায়, কারণ এত বড় কাজ তারা আগে কখনো করেনি। একজন জানতে চায়, ভাই এ টাকা সরালে আবার কোনো মামলা হবে নাকি? অ্যানি বলে, এটা ব্ল্যাক মানি, তাই কোনো মামলা হবে না। আমি আগেও মাধুরায় 2টি ছেলেকে পাঠিয়েছিলাম, কিন্তু ওরা ফেল করেছে। আচ্ছা তোমরা একদিন সময় নাও, তারপর আমাকে জানাও। রাতে সবাই আলোচনা করছিল। সাজি আনন্দকে বলে, ছোট মোটো কাজ করে আমরা আর কত টাকা ইনকাম করতে পারবো? আমার মনে হয় আমাদের এই কাজটা করা উচিত। তবে সবাই এই কাজটি নিয়ে ভয়ে আছে, যদি কোনো সমস্যা হয়। কিন্তু শেষমেশ তারা কাজটি করতে রাজি হয়। পরদিন সকালে সবাই অ্যানির সাথে দেখা করে। অ্যানি তাদের বলে, তোমরা ভেবেচিন্তে বলছো তো? আনন্দ বলে, হ্যাঁ আমরা রাজি। ভাই কাল 2টি ছেলের কথা বলেছিলেন যারা এই কাজে ফেল করেছিল, আমরা ওদের সাথে আগে দেখা করতে চাই। অ্যানি অবাক হয়ে বলে, তাদের সাথে কথা বলতে হবে কেন? তখন মানু বলে, ভাই ওদের কাছ থেকে আমরা ওই জায়গায় ইনফরমেশন নেব, তাহলে কাজটা সহজ হবে। এরপর অ্যানি তাদেরকে একটি সিম আর কিছু টাকা দেয় আর বলে, তোমরা বাসা থেকে বের হতেই ফোন অফ করবে। হোয়াটসঅ্যাপে আমি সব লোকেশন দিচ্ছি। সবাই বাসায় ফিরে আসে আর সবার বাবা মাকে জানায়, আমরা বন্ধুরা মিলে ট্যুরে যাচ্ছি। প্রথমে তারা মালার ও রাজের সাথে দেখা করতে আসে, মূলত যারা আগে চুরি করতে গিয়েছিল। এরপর তারা মালার ও রাজকে সব খুলে বলে। রাজ বলে, আমরা যদি হেল্প করি তাহলে আমাদের ফায়দা কি? আনন্দ বলে, এই কাজে আমরা যে কমিশন পাবো তা সবাই ভাগ করে নেব। এটা শুনে তারা কাজ করতে রাজি হয়। এরপর থেকে শুরু হয় তাদের মাস্টার প্ল্যানিং। রাজ আনন্দকে বলে, টাকাগুলো এখান থেকে 60 কিলোমিটার দূরের একটি ফ্যাক্টরিতে আছে। তবে সমস্যাটা হলো ফ্যাক্টরির আশেপাশে রাস্তায় সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরা থেকে বাঁচতেও একটি গোপন রাস্তা আছে। তবে রাস্তাটি বিপজ্জনক। আনন্দ বলে, কিছু করার নেই, রিস্ক নিতেই হবে। এরপর সাজি বাজার থেকে সবার জন্য একটি করে ব্যাগ কিনে আনে। তারা এই ব্যাগে করে টাকাগুলো আনবে। আনন্দ বলে, ফ্যাক্টরির সব টাকা আমরা এই ব্যাগগুলোতে করেই আনতে পারবো। ঠিক তখনই মালার এসে বলে, ভাই লোক চিন্তার কোনো কারণ নেই, আমরা গাড়ি পেয়ে গিয়েছি। এটা শুনে আনন্দ বলে, তাহলে আজ রাত 8টায় আমরা রওনা দেব। সবাই রেডি হয়ে ঠিক রাত 8টায় গাড়ি নিয়ে ফ্যাক্টরির দিকে রওনা দেয়। তারা ফ্যাক্টরি থেকে 2 কিলোমিটার পেছনেই নেমে যায় আর জঙ্গল দিয়ে যেতে শুরু করে। একটু পর তারা ফ্যাক্টরির গেটে পৌঁছে যায়। ফ্যাক্টরিটি বেশ কিছুদিন ধরেই বন্ধ। সবাই মাস্ক পরে ফ্যাক্টরির দেয়াল টপকায়। ভেতরে আসতেই তাদের সামনে পড়ে ভয়ঙ্কর 2টি কুকুর। আনন্দ সাজিকে বলে, তোর ব্যাগে দেখ বিস্কিট আছে। সাজি বলে, ভাই আমি তো বিস্কুট খেয়ে ফেলেছি। এরপর যা হবার তাই, কুকুরগুলো তাদের তাড়া করে। তারা অনেক কষ্টে একটি কুকুরকে মেরে ফেলে আর একটিকে বন্দি করে রাখে। সবাই একটু সামনে যেতেই এবার সিকিউরিটি গার্ড এসে হাজির। তারা সিকিউরিটি গার্ডকে একটি রুমে বেঁধে রাখে। এরপর ফ্যাক্টরির একটি গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। তবে টাকাগুলো কোথায় আছে তা কেউ জানে না। এজন্য তারা চারিদিকে খুঁজতে শুরু করে। তারা সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও টাকাগুলো পায় না। বেশ কিছুক্ষণ খোঁজার পর তারা একটি বেসমেন্ট খুঁজে পায়। আনন্দ বেসমেন্টে গিয়ে চমকে যায়। সে অনেকগুলো ট্রাঙ্ক দেখতে পায়। তার মনে হয় এই ট্রাঙ্কগুলোর ভিতরে টাকাগুলো রাখা আছে। তারা একটি ট্রাঙ্ক ভাঙতেই পুরো অবাক হয়ে যায়। এরপর তারা সমস্ত টাকা নিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। সবাই গাড়ির কাছে আসলে তারা কয়েকজন পুলিশ অফিসারকে দেখতে পায়। মূলত এরা রাস্তায় ডিউটি করছিল। পুলিশ অফিসারটি গাড়িটি চেক করে, দেখে ভিতরে কেউ নেই। তারপর সে চলে যায়। এরপর তারা টাকাগুলো গাড়িতে তোলে আর সেখান থেকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সবাই প্ল্যান করছিল টাকা পেলে কে কি করবে। হঠাৎ পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়।
তারা বুঝতে পারছে না এসব কি হচ্ছে। গাড়িটিতে কয়েকজন সন্ত্রাসী ছিল, তারা এদের কাছ থেকে টাকাগুলো নিতে চায়। রাজ কোনো মতে তাদের ফাঁকি দিয়ে একটি জঙ্গলের ভেতরে আসে। গাড়ি থেকে নেমে আনন্দ অ্যানিকে ফোন করে সব জানায়। অ্যানি বলে, হোয়াটসঅ্যাপে তোমাদের লোকেশন দাও, আর যেখানে আছো সেখানেই থেকো। সবাই আলোচনা করছিল। সাজি বলে, আমি আমার জীবনে এমন রিস্কি কাজ আর কখনোই করব না। মানব বলে, আমাদের পাওনাটাকে ফিক্সড করার দরকার ছিল। এবার আনন্দ বলে, আমরা আগে জানতাম না এখানে 30 কোটি টাকা আছে। সাজি বলে, এখন তো আমরা জানতে পেরেছি, কাল আগে কমিশন ফিক্সড কর। যদি তারা এতে রাজি না হয় তাহলে আমরা টাকা নিয়ে যাব না। পরদিন সকালে ফ্যাক্টরির মালিক বিনোদ পুলিশ অফিসার সুরাজকে নিয়ে ফ্যাক্টরিতে আসে। সুরাজ গার্ডকে বলে, কাল রাতে কি হয়েছিল? গার্ড বলে, কয়েকজন ছেলে এসে আমাকে বেঁধে রেখেছিল, তারা কি করেছে আমি কিছুই জানি না। সুরাজ বলে, ওরা এসে ফ্যাক্টরি থেকে 30 কোটি টাকা চুরি করেছে। এটা শুনে গার্ড অবাক হয়ে যায়, কারণ সে জানতো না ফ্যাক্টরিতে এতগুলো টাকা ছিল। অন্যদিকে অ্যানি টাকা নিতে তাদের লোকেশনে এসেছে। তারা অ্যানিকে কমিশনের ব্যাপারে বলে। অ্যানি বলে, টাকাগুলোকে ক্লায়েন্টকে দিতে হবে, এরপর তারা কমিশন দেবে। তোমরা আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের ভালো কমিশন দেব। সবাই এতে রাজি হয়, কারণ এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। এরপর তারা অ্যানিকে সব টাকা দিয়ে রাজের বাসায় আসে। সবাই চা খাচ্ছিল। সাজি হঠাৎ এলাকার এক ক্লাবের বিলবোর্ড দেখতে পায়। সে বলতে শুরু করে, আমাদের সবারই এরকম একটা ছবি করে টাঙিয়ে রাখা দরকার, যাতে সবাই বুঝতে পারে আমরা কত ভালো বন্ধু। এটা শুনে মালার বলে, তাহলে আমরা সবাই একটা ছবি তুলি, পরে এটা বিলবোর্ড করে টাঙানো হবে। এরপর তারা সবাই মিলে একটি ছবি তোলে। রাতে তারা 4 জন রাজ ও মালারকে বিদায় দিয়ে তাদের শহরে ফিরে আসে। কয়েকদিন পর অ্যানি আনন্দকে ফোন করে দেখা করতে বলে। তারা 4 বন্ধু দ্রুত অ্যানির কাছে যায়। অ্যানি তাদেরকে বলে, তোমরা যে কাজে গিয়েছিলে কাজটি ছিল রমা দিদির। আমি দিদিকে তোমাদের কথা বলেছি, তোমরা ভালো কমিশন পাবে। এই দেখো, দিদি দেখা করতে এসেছে। রমা এসে তাদেরকে বলে, তোমরা যত টাকা ভাবছো তত টাকা এখানে নেই। আনন্দ বলে, ম্যাডাম কম হলেও এখানে 30 কোটি টাকার বেশি আছে। রমা বলে, 2000 টাকার নোটের কোনো দাম নেই, এগুলো ফেলে দিতে হবে। তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য 10 লাখ রেখেছি। এটা শুনে 4 জন হতাশ হয়ে যায়। আনন্দ বলে, ম্যাডাম জীবনের রিস্ক নিয়ে কাজটি করেছি, আমাদের এভাবে ঠকাবেন না। এটা শুনে অ্যানি বলে, দিদি ওরা আমার হয়ে কাজ করে। তখন রমা বলে, অ্যানি তোর জন্য 20 লাখ টাকা রেখেছি। এরপর আনন্দ রমাকে বলে, ম্যাডাম সবাই অনেক কষ্ট করেছি, এক একজনের 50 লাখ করে পাওয়া উচিত। রমা বলে, 6 জনের 3 কোটি টাকা? বাচ্চা, আমাদের ধান্দা এভাবে চলে না। অ্যানি তুই এদের কিছু বলিসনি? এরা এসব কি বলছে? অ্যানি আবারও রমাকে বলে, দিদি এরা অনেক কষ্ট করেছে, আপনি দেখুন কি করা যায়। রমা বলে, ঠিক আছে, তাহলে 25 লাখ টাকা দিচ্ছি, এর উপরে আমি 1 টাকাও দিতে পারবো না। কিন্তু তারা এতেও রাজি হয় না। এসব দেখে রমার ছেলে ড্যানি এসে গালিগালাজ শুরু করে। এর ফলে ড্যানির সাথে তাদের হাতাহাতি শুরু হয়। ড্যানির লোকজন তাদের 4 জনকে মারধর করে। এরপর অ্যানি এসে সবাইকে থামায়। অ্যানি তাদেরকে বুঝিয়ে সেখান থেকে বের করে দেয় আর বাসায় যেতে বলে। তারা 4 বন্ধু কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছে না। সাজি বলে, আমাদের কি করা উচিত? আনন্দ বলে, অনেক হয়েছে, চল এবার। এরপর তারা 4 জন লাঠিসোঁটা নিয়ে ড্যানিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা ড্যানিকে সব জায়গায় খোঁজে, কিন্তু পায় না। রাস্তায় হঠাৎ তারা ড্যানির গাড়ি দেখতে পায়। তারা ড্যানির গাড়িটি আটকায়, আর ড্যানিও তার লোকজনদের মারতে শুরু করে। ড্যানিকে তারা ইচ্ছামতো মেরে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় হসপিটালে। অ্যানি রমাকে বলে, ডাক্তার কি বলল? রমা বলে, হয়তোবা হাত কেটে ফেলতে হবে, বাকিটা অপারেশনের পর বোঝা যাবে। আমার জন্যই এসব হলো। কয়েক বছর আগে আমি এই ধান্দা শুরু করেছিলাম। যাই হোক, ছেলেগুলোকে ডাকো, আর ওরা যা চায় তা দিয়ে দাও। আমি ড্যানিকে ব্যাঙ্গালুর রেখে আসব। রাতে অ্যানি 4 জনকে ডেকে বলে, মারামারি করার কি দরকার ছিল? যাই হোক, কাল সকালে এসে আমার সাথে দেখা করো, দিদি তোমাদেরকে টাকা দিতে বলেছে। পরদিন সকালে মানাফার মানু সাজির বাসায় আসে। তারা দেখতে পায় বাসায় কেউ নেই। মানু সাজিকে ফোন করে জানতে চায় সে কোথায়। সাজি বলে, দোকানে সবজি বিক্রি করতে এসেছে। এটা শুনে তারা দুজন সাজির দোকানে যেতে শুরু করে। রাস্তায় হঠাৎ একটি ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়। হসপিটালে আনা হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। আনন্দ সাজি বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই খবর পেয়ে মাদুরাই থেকে রাজ ও মালান এসেছে। সন্ধ্যায় সাজি বলে, আমার মনে হচ্ছে কেউ আমার বুকটা চিরে ফেলেছে। একটু পর রাজ আনন্দকে বলে, ভাই আমি আর এখানে থাকতে চাই না, তোমরা মাদুরায় আসো, ছোট মোটো কাজ করে আমরা একসাথেই থাকবো। আনন্দ বলে, টেনশন করো না, আমি টাকা নিয়ে দ্রুত মাদুরায় আসবো। রাজ বলে, আরে ভাই, আমি টাকা নিতে এখানে আসিনি, আমি এসেছি আমার বন্ধুর জন্য। তোমরা যত দ্রুত পারো মাদুরায় চলে আসো। পরদিন আনন্দ সাজি অ্যানির কাছে টাকা নিতে আসে। অ্যানি বলে, ব্যাগে পুরো 3 কোটি টাকা আছে। যারা মারা গিয়েছে তাদের টাকা তাদের ফ্যামিলিকে দিবি, আর বাকিটা তোদের। আনন্দ বলে, ভাই আপনি চিন্তা করবেন না, আমরা আগে মাদুরায় গিয়ে ওদের দুজনের টাকাটি দেব,
তারপর বাসায় এসে এদের সবার টাকা দিয়ে দেব। এরপর তারা দুজন মাধুরায় যেতে শুরু করে। রাস্তায় হঠাৎ একটি গাড়ি এসে তাদের ধাক্কা মারে। তাদের গাড়িটি রাস্তার পাশে ফেঁসে যায়। তারা গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে, আর তাদের পিছনে কয়েকজন লোক অস্ত্র নিয়ে ধাওয়া করছে। তারা সাজিকে মেরে ফেলে, আর আনন্দ গিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে। রাতে আনন্দ চুকলির বাসায় আসে। চুকলি বলে, সবাই বলছে তুই নাকি সাজিকে মেরে ফেলেছিস, আমাকে সত্যি করে বল, আসল ঘটনা কি? আনন্দ রাগ করে চুকলির গলায় ছুরি ধরে বলে, ওরা আমার ভাই, আমি ওদের মারতে যাব কেন? তুই আমাদের এই ধান্দায় এনেছিস, যা হয়েছে সব তোর জন্যই। চুকলি বলে, ভাই তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে আমি তোকে সব বলবো। আনন্দ অবাক হয়ে ছুরি সরায়। চুকলি বলে, এসব করেছে অ্যানি ও রমা দিদি, ওরা প্ল্যান করেই তোদের তিনজনকে মেরে ফেলেছে। ওরা মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলেছে, তোদেরকে টাকা দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না ওদের। আনন্দ তুই শহর ছেড়ে চলে যা, ওরা তোকে পেলেও মেরে ফেলবে। আনন্দ বলে, আমার কি করতে হবে তা আমি জানি। এরপর আনন্দ ছুরি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে আনন্দ অ্যানির কনস্ট্রাকশন সাইডে যায়। সে অ্যানিকে মারার চেষ্টা করে, কিন্তু পেরে উঠছিল না, কারণ অ্যানি ছিল অনেক বড় গ্যাংস্টার। বেশ কিছুক্ষণ তাদের মাঝে হাতাহাতি হয়, তবে শেষমেশ আনন্দ অ্যানিকে মেরে ফেলে। একটু পর সুনীল আসে। সে অ্যানিকে দেখতে না পেয়ে ডাকতে শুরু করে। আনন্দ দৌড়ে এসে সুনীলকে ছুরি ধরে বলে, রমা কোথায়? সুনীল ভয় পেয়ে বলে, রমা দিদি বেঙ্গালুরু আছে। এরপর আনন্দ সুনীলের হাত কেটে ফেলে। অন্যদিকে রমাকে একজন ফোন করে বলছে অ্যানিকে একটি ছেলে মেরে ফেলেছে, আর সুনীলেরও হাত কেটে নিয়েছে, তুমি সাবধানে থেকো, ওদের চারজনের একজন এখনো বাইরে, হয়তোবা নেক্সট টার্গেট তুমি। এদিকে আনন্দ রাজের বাসায় এসেছে। সে রাজকে বলে, আরেকজন বাকি আছে, আমাকে বেঙ্গালুরু যেতে হবে। রাজ বলে, আমরাও তোমার সাথে যাব, কি করতে হবে শুধু প্ল্যানটা বলো। আনন্দ বলে, না ভাই তোমাদের যেতে হবে না, তোমরা এসবের ভেতরে এসো না। রাজ বলে, কি বলছো এসব, আমরা তোমাকে একা ছাড়বো না। আনন্দ তাদেরকে বুঝিয়ে একাই বেঙ্গালুরু যেতে শুরু করে, তবে রাজ ও মালার বিষয়টি মানতে পারছে না। পরদিন রমার বাসায় বিনোদ ও সুরাজ আসে। তারা টাকা চুরির জন্য মুল্লিকে মেরে ফেলেছে, আর টাকাগুলো কিভাবে চুরি করা হয়েছে তারা সব জেনে গিয়েছে। সুরাজ রমাকে বলে, ম্যাডাম অনেক হয়েছে, এখন বিষয়টি সেটেল করুন। অন্যদিকে আনন্দ বেঙ্গালুরে সারাদিন রমাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। রাতে সে একটি জিমে রমাকে দেখতে পায়। সে বসে বসে রমার জন্য অপেক্ষা করছিল। রমা জিম থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই যাবে, তখন আনন্দ ছুরি নিয়ে তাকে মারতে আসে। হঠাৎ একটি গাড়ি এসে আনন্দকে ধাক্কা দেয়। রমা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। গাড়িটি আবারও পেছনে এসে আনন্দকে ধাক্কা দেয়। আনন্দ দেখতে পায় তার বন্ধুরা তাকে নিতে এসেছে। আনন্দ সেখানেই মারা যায়। যে গাড়িটি আনন্দকে ধাক্কা দিল, গাড়িটির ভেতরে ছিল চুকলি। সে কাঁদতে কাঁদতে বলে, আমি বলেছিলাম দূরে কোথাও যেতে। রমা চুকলিকে এই কাজটি করতে বাধ্য করেছে। একটু পর রাজমালার দৌড়ে আনন্দের কাছে আসে। কয়েকদিন পর রাজমালার মুখ ঢেকে রমার কাছে আসে আর তাকে মেরে ফেলে, যা আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। মূলত তারা বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নিতে রমাকে মেরে ফেলেছে। এরপর দেখা যায় রাজমালার বন্ধুদের স্মৃতি হিসেবে গ্রামে একটি বড় বিলবোর্ড টানাচ্ছে, যেখানে তাদের সবার ছবি ছিল। আর এর সাথে সাথেই মুভিটি শেষ হয়। ভাইলোক, একেই বলে বন্ধুত্ব। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।